তোমার কথা মনে পড়ে শয়নে স্বপ্নে। এই যে তোমার কথা মনে পড়ে শয়নে স্বপ্নে, কি জাদু করিলে তুমি অবলা করা। অবলা মানে না, মুখে যে কথা বলতে চায় বলতে পারে না বলে তারে অবলা বলে। মুখ মুখ ফোটে তা মুখ ফোটে না, যেটা কবে তা করতে পারে না, তাই তাকে নাম অবলা। আর এত সহজ সরল, তাইতে তাদের একটা নাম হচ্ছে সরলা, অবলা সরলা। নিজেকে রক্ষা করার শক্তি রাখে না, তাই বলে দুর্বলা। দেখেছে কত নাম, এগুলো সত্যি কথা। কত সরল মেয়েরা তো জানে, আপনাদের জানা উচিত। মায়েকে না, এক বেটা তার সে বাড়ির আগে করে রাগারাগি একজনকে খুন করে ফেলাইছে। আরে শরীফ দিনের বেলায়, দিনের বেলায় যদি খুন করে আর যদি সাক্ষী থাকে, যদি কেস উঠে যায় কোর্টের ঘরে, তোর ফাঁসি হয়ে যায় না। আগে অত এমন স্টুল দিলি বাচ্চা যায়, আগে ফাঁসি নয় শুনি বসা। দিনের বেলায় খুন করিছে, তাকাইয়া দেখে কেউ দেখে নাই, তাই তো বাইসে গেছে। বাড়ি যে বউটার করছে, প্রেয়সী আমার জীবন থেকে তোরে ভালোবাসি, আমার একটু সান্ত্বনা দে। গা কাঁপতিছে, বলে কেন? তাই রাগারাগি করে মানুষ একটা খুন করে বেলায় দিছিস। তা তুই তো আমার প্রেয়সী, তোরে কত ভালোবাসি করি মানা। খবরদার, কেউ শোনে নাই, কেউ দেখে নাই, আমি বলি তোর ঠাই তুই জানো, কারোর কোষ না। বলো রে বাবা, আমি তাই ক্ষতি পারি, আমি তোমার বউ না। হ্যাঁ, খুলে বলি সবার কাছে বছর ঘুরিয়ে গেছে, কিন্তু সিআইডি তো তালে আছে, ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। কেউ ভিক্ষা করতেছে, বিভিন্ন কায়দায় ছদ্মবেশে সিআইডি ঘুরে বেড়াচ্ছে। যে জায়গায় তিনজন মানুষ দেখে সেই জায়গায় যাই কান ভাতে, আর ওদিকে ওই সাড়া কুটে কুটে চাপায়, মানে পাগল সাজিছে সিআইডি। কঠিন ব্যাপার। আমি কথাটা বলি আপনাদের কাছে, স্বামী স্ত্রী কি নিয়ে দুইজনে বাধাইছে, ঠিক ওই দিন বাধাই দিছে বোমা এক শর্ট, গাল ভাঙ্গা শর্ট। এইখানে শর্ট দিলে আমাদের দেশে কয় যে ঠাইটো ভাঙ্গা শর্ট, আপনারা কি করেন আমি জানি। এক ঠাইটো ভাঙ্গা শর্ট দিছে বউ, বউটারে শর্ট দিয়ে কইছে তোরে একদম খুন করে ফেলাবো। দ্বিতীয় কথা বলি, বলে তুমি সেদিন দিনে মানে একটা মানুষ খুন করে ফেলাইছো গত বছর, তুমি আমার মতো কয়টারে খুন করতে পারো? তুমি তোমার চিনি রে। সিআইডি পিছনে ছিল, সাথে সাথে ধরা পড়ে গেল। বইয়ের কথা রেকর্ডিং হয়ে গেছে, কোর্টে কেস উঠে গেল, সাথে সাথে তার ফাঁসি হয়ে গেল। তাহলে কত সরল নারী বোঝেন। এক বছর আগে বলিছে না আমি কোন সময় পাবো না রে, আমি তোমার বউ না, এক চড়ে চোটে কইয়ে দিচ্ছে। মায়েরা ঠিক এত বড় সরল। তাই আপনাদের করছি কেন? পেটের সম্পদা মতি হয় না, বুঝতে পারিছে? আমার রাগ করতেছেন নাকি? মন তো শিয়ে দিয়ে যাচ্ছি, রাগ করিয়েন না। সব কথা বলতে নাই, এমন কথা বললে গুণ, আবার এমন কথা আছে বললি খুন। কি কন? কোন কথা আছে বললি তাতে গুণ হয়, আর কোন কথা আছে তা বললি খুন হয়। এই সেই খুন হয়ে গেল। তাই চরণ ধরে করি মানা কিছু কিছু কথা, যা মানুষের বুকে মালার মতো কথা, এই কথাগুলো সবাইকে বলা যায় না, ওটা একান্ত। এই যে গানটা গাচ্ছি না, তোমার কথা মনে পড়ে শয়নে স্বপ্নে, কি জাদু করিলে তুমি অবলার পালা, এটা আমার গান না, ওই অরব সরকারের বাবার গান। না জানি কোন বই ভরে এত টান, না কোন বোর্ড তার ভরে টান ছিল, আমি তা জানি না। কি সুন্দর রচনা করেছে। তোমার কথা মনে পড়ে শয়নে স্বপ্নে, কি জাদু করিলে তুমি অবলার পরাণে। অবলা মানে নারী। মনে হয় সেই পুরুষটা ওই অবলার পরাণে জাদু করেছে, কোনোদিন ভুলতে পারে না, নাকি গান? তাই বুঝায় না গানের মধ্যে গাইলেন। ওই আমি ভুল করেছি তোমায় ভালোবেসে, আমার প্রথম এই জীবনে ও কি জাদু করিলে তুমি এই অবলার পরাণে।
কোনো নারী পুরুষকে নিয়ে জ্ঞানটা না। ওই যে আগেই করেছিলে বর্ণনা, কৃষ্ণ রাধাকে বৃন্দাবনে রেখে যখন মথুরায় গেছিল, আজ যাবো কাল আসবো বলে কৃষ্ণ তো গেল চলে। 100 বছর গত হলে এসেছিল প্রভাস তীর্থের দিয়ে। 100 বছর আসে নাই, বৃন্দাবনে শ্রীমতী রায় কৃষ্ণ নাম ধরে কেঁদেছিল আর বলেছিল, বন্ধু গো তোমার কথা মনে পড়ে শয়নে স্বপনে, কি জাদু করিলে এই অবলা। এ রাধা কৃষ্ণের প্রতি যে খেদুক্তি করেছে, ভালোবাসার বন্ধনে যে কেঁদেছে, সেই কান্নার সুর আমার বড় ভাইয়ের মুখে বেজেছে। মারুফ সরকারের বাবা, আমার মনে হয় উনি কোনো এক যুগে হয়তো বৃন্দাবনে কৃষ্ণের গোপিনী ছিল, তাই কৃষ্ণ বিরহের ব্যথা নিজের বুকে উপলব্ধি করতে পারলো, কলম ধরে লিখলো এই গানটা। তোমার কথা মনে পড়ে সঙ্গে সঙ্গে এই হচ্ছে আগে একা ছিলাম ভালো, না ছিল ভাবনা, তোমারই ভালোবেসে দিলাম হলো সাহেব আমি। আগে একা ছিলাম ভালো, না ছিল ভাবনা, তোমারই ভালোবেসে দিলাম হলো সাহেব এখন মরণ ফাটা বেদনা। বাবা তোমাদের বক্স মালিক সব ভালো, কিন্তু তোমাদের যে ভালো কি করে বলি বাবা রাধে রাগ করে না, আপনি যাবে না লাইট এই যে চলে আলে আগে, আমার তো- ছিল ছিল না, এই যে বললাম আলো নিচে যার কোটা সাজিছে। এইবার আমার মুখটা কিছুটা বর্ষা দেখাচ্ছে না, দুর্বল দুর্বল মানে যতটা কালো মানুষ অত কালো তো আর আমি না, এমন কালো তো দেখছি আমি। 3-4 প্রকারের কালোর কথা কই, আপনারা দেখেন দিয়ে আপনারা দেখছেন। এক আছে তেল কালো, মানে কালার সোটে তেল মাখলে দিলেও জল জল করে, ওটা তেল কালো। আর এক আছে ছাইয়ে কালো, কালার পরে ছাই মাখালে খানিক তাই জীবন দেখায় না। আর এক আছে মাইস্তে কালো, মানে কালোর পরে তাও যদি মাইস্তে ভরে মনে। বহু রকমের কালো দেখেছি রে ভাই, কিন্তু আলকাতরার ডাবল হোসের এক কালো আছে। ও বাবাজি তো ভাসে, আমার মারণটা ফিরায় সেই রকম মাতৃ কি কালো দেখেন। তো ওই কালো কেন জানেন? মা কালী মায়ের রং কালো না দিয়ে, যদিও তো ঝকমকে রং দেওয়া হতো, কোনো জায়গায় লাল কোনো জায়গায় নীল, ভালো নকশা করা তো মায়ের গার রং ভালো দেখাতো না, কাকে করে হয় জরিপসিত দিয়ে। কিন্তু কালো দিছে কেন? এর মধ্যে তো তত্ত্ব খান শুনবেন, তত্ত্ব কথা শুনবেন না গল্প শুনবেন, যা শুনবেন আজকে তাই দেব। তত্ত্বই বলেন। তাহলে মা কালীর রংটা কালো কেন, তাই না? হ্যাঁ রাঙাও তিবাত্ত। রাইট। কালীর নাম কি? হর পার্বতী, তাই না? হর পার্বতী, যদু পার্বতী দুর্গারে কয়, কিন্তু ওই একই সত্তা, কোনো সময় পার্বতী কোনো সময় দুর্গা, একই সত্তা। নম নম মা দুর্গা নম নারায়ণী,
কখনো সে পুরুষ হয়, কখনো রমণ। রাম রূপে ধরে ধনু, কৃষ্ণ রূপে বাসি, ভুলা এসে শিবের মন হয়ে এলো কেশি। হর গৌরী, গৌরী মানে শব্দের অর্থ কি? মানে গৌর বরণ। যার মতো সুন্দরী পৃথিবীতে কোনো নারী হতে পারে না, তার নাম গৌরী। তাহলে কালো কেন? কালো কারণ কি জানেন? ওটাই হচ্ছে নিরাকার সত্তার প্রতীক। আপনি যত গভীরের দিকে দৃষ্টি নিক্ষেপ করবেন ততটা দেখবেন তার রং কালো এসে দাঁড়াবে। গভীর জলের দিক তাকাবেন, যতটা গভীর দেখবেন তত সেই জলের রং কালো। আর গভীর যদি না হয় বর্ষা দেখাবে, মাটি পর্যন্ত দেখাবে। যত আকাশের দিকে, মহাশূন্যের দিকে তাকাবেন, অল্প সামনা দেওয়া নেই, যত দূরে তাকাবেন ততটা কালো দেখাবে। এই কালোর প্রতীকী, কালো রংটার প্রতীক হচ্ছে নিরাকার সত্তা, আধারের প্রতীক। আল্লাহ রং কি? নিরাকার সত্তা, যেখানে মহাকাশ জুড়ে তিনি, তিনি বর্ষা। নিরাকারের প্রতীক হচ্ছে কালো, মা হচ্ছে সেই নিরাকারের প্রতীক। আপনারা পুরাণে দেখেছেন, কথাটা ঠিক মিথ্যা নাকি? 5টা ব্রহ্মের কথা লেখা আছে, আছে না? শাক্ত, শৈব, শৌর্য, গানভক্ত, বিষ্ণু, এই যে 5টা ব্রহ্ম, আগেই করে বলেছি আপনাদের কাছে, ব্রহ্ম শব্দে নিরাকার। তাহলে শাক্ত মানে কালী, শৈব মানে শিব, গানভক্ত মানে গণেশ, শৌর্য মানে সূর্য, বিষ্ণু মানে কৃষ্ণ। এই 5জন ব্রহ্ম আমাদের শাস্ত্রে আছে। আমি বলি আপনাদের তার কালী ব্রহ্ম হচ্ছে নিরাকারের সত্তা, তাই রংটা তার কালো, নিরাকারের প্রতীক। আপনি কথা নেবেন, মায়ের সাধন ভজন করতে মায়ের কাছে যাবেন, প্রগাঢ় ভক্তি যখন দেবেন, দেখবেন মাটি খাঁটি হয়ে গেছে, মৃন্ময়ী হতে চিন্ময়ী সত্তা বাইর হয়ে এসেছে। ছিল কোথায়? নিরাকারে। ভক্তের ভক্তিতে এসে আপনার তারে আবার নিরাকারে মিলায়, তাই তার রংটা কালো দিতে বাধ্য হয়েছে। সরস্বতী পূজা করি কেন? বিদ্যে হবে। কতজনে সরস্বতী পূজা করতে করতে, ভেল করতে করতে তারা জীবনে বাস করতে পারবে না, আছে না? আমি বলি সবারটাই কত আছে মুসলমান ভাই, তারা তো পুজো করে না সরস্বতী, লেখাপড়া শিখে না তারা। অবশ্যই অনেক প্রেম তৈরিছে। আবুল কালাম আজাদ, ভারতের যে পরমাণু দল, একজন মুসলমান না? তাহলে সে তো সরস্বতী পূজা করে নাই। সরস্বতী পূজা করা লাগে না যদি সেই পূজার কাজটা নিজের মধ্যেই করা হয়। আমাদের শাস্ত্রে তাই বলেছে, নতস্য প্রতিমা, প্রতিমার দরকার হয় না। নতস্য প্রতিমা নিজস্ব নাম মহৎদশা। যারা সিদ্ধ, বুদ্ধ, প্রকৃত ভক্ত, তাদের প্রতিমার দরকার নাই। কিন্তু সাধারণ মানুষ প্রতীক না হলে তার কোনো কালে ভক্তি আসে না, তাই প্রতীকের প্রয়োজন সাধারণ মানুষের জন্য। রামকৃষ্ণ পরমহংসদেব গভীর বনে হারিয়ে গেছে, মা মা বলে কাঁদছে। মা কালী সেখানে গিয়ে অভয় হস্তে আশীর্বাদ জানাই, বলে ভয় নাই, আমি তোর মা, তোর ভয় নাই, আমি এসে গেছি। ওই সেখানে তো প্রতীক ছিল না, কাঁদছে আর মা যাইয়া দিবে গেছে। তাহলে মুসলমানরা সরস্বতী পূজা না করলেও প্রকার অন্তরে উপেক্ষা করে নাই। দেখেন সরস্বতীর গায়ের রং কি? সাদা, তাই না? সাদা কেন? তো হোয়াইট ওয়াশ করা, মানে বিল্ডিং ওই সাদা রং দিলে ওর পায়ে হোয়াইট ওয়াশ, মানে সুলতান করা। তাহলে সাদা কেন? সাদার পরেই তো কালির দাগ পড়ে। কালোর ঘরে কালির দাগ হয় কেন? হয় না। ছাত্র জীবনের মনটাকে সাদা করতে হয়, তাহলে লেখাপড়ার দাগটা ধরে। ক্যামেরা করে আপনার ছবি নেবে, ওটা নেগেটিভ থাকে না? নেগেটিভ না হলে পজিটিভ ফটো পাওয়া যায়। এই জন্য ছাত্র জীবনের মনটা, তেলটা পবিত্র রাখতে হয়, সাদা রাখতে হয়, সত্যের প্রতীক হতে হয়, তাহলে তাতে কালির দাগ, লেখাপড়া গুলো ধরে। মুসলমান ছেলে যদি তাই করে, ছাত্র নাম অধ্যয়ন তপ, ছাত্রদের অধ্যয়ন করা হচ্ছে তপস্যা, মানে বড়া হয়ে গেছে তপস্যা। এইটা যদি তারা করে তাহলে সরস্বতী পূজা তাদের হয়ে যায় প্রকার অন্তরে। রাইট রাইট, ঠিক আছে। আচ্ছা, মায়ের হাতে একটা বীণা যন্ত্র, মা কি কোনোদিন দেখেছেন ওই বীণা বাজায় গান গেয়ে বেড়াইছে? মাঝে
বিনা যন্ত্র কেন? হিন্দু মাইথোলজি এগুলি বোঝা খুবই কঠিন। দর্শন নাই যে যাতে সেটা শাস্ত্রই না। প্রত্যেকটা শাস্ত্র দর্শন থাকতে হবে, বিজ্ঞানের সাথে যুক্ত হতে হবে, তখন সেইটা মেনে নেওয়া যাবে, তার আগে না। তাহলে বিনা যন্ত্র মানে লেখাপড়া শিখতে যন্ত্রের দরকার নাই, এটা একটা বিনা যন্ত্র দিয়ে দেখাচ্ছে। বিনা যন্ত্র মানে যন্ত্র ছাড়া শিখতে হবে। গুড। আজকাল অবশ্য যন্ত্রে শিখতেছে মানুষ, ক্যালকুলেটর আইনে দিয়েছে। অঙ্ক যে সময় করতে না পারে, স্টুডেন্টের অঙ্ক, জমি মাপার কাজগুলো, তখন এই ক্যালকুলেটর চাপে। আজকাল আর অঙ্ক করতে পারতেছে না, ছেলেরা ব্রেন নষ্ট হয়ে গেছে। ক্যালকুলেটর না হলে অঙ্ক করতে পারবে না, শেষ হয়ে গেছে ব্রেন। কিন্তু আগের শিক্ষকরা, আগে ছাত্ররা পায়, ক্যালকুলেটর লাগে না। এখন ওই না টিপলেও তো জমির পরিমাপ ঠিক মতো আসে না, অঙ্ক করতেও পারে না। যারা সার্ভেয়ার আছেন তারাই জানবে। আমি সার্ভেয়ারই পড়ি বেটাই, জমি টমি মাপি। এই জন্য বুঝি যে আজকাল ক্যালকুলেটরে চলে গেছে। কিন্তু না, মা বলছে বিনা যন্ত্রে, মেধা যন্ত্রে লেখাপড়া শিখতে হবে, কোনো যন্ত্র না। বেশ বেশ। মারে বয়ে নিয়ে বেড়াচ্ছে কৃষি বাহক কি রাজাস না, রাজাসের পিঠের পরে মা চলে। একটু চিন্তা করি তো জ্ঞানী দলে, ও ঘন্টায় 5 মাইল যায় রাজাস, 9 ঘন্টায় 5 মাইল 10 মাইল যায়। যদি মা জেট বিমানের ঘরে চড়ায় দেওয়া হতো, 1 মিনিটে 82 বার পৃথিবী প্রদক্ষিণ করতে হতো, তাহলে জেট বিমানে কেন দিল না? শিল্পী কি ভুল করলো? না, এখানেই দর্শন ছিল। অর্থাৎ রাজাসের সামনে যদি জল আর দুধ মিশ্রণ করে দেওয়া হয়, ওর যোগ্যতার জোরে, আমি বলি আপনাদের গোসলে ওই দুধটুকু গ্রহণ করিয়ে জলটুকু বর্জন করে দেওয়া। তাই লেখাপড়া শিখতে হলে সার অংশ গ্রহণ করে নিতে হবে, আর অসার অংশকে বর্জন করতে হবে। এই সমস্ত দর্শন প্রতিমার ভিতরে রয়ে। প্রতিমাগুলো শুধু মাটি না, দর্শন এবং বাস্তব। ওদিকে যাব না, মনে করি ভাবনা, তাহলে সময় কেটে যাবে, প্রস্তুত হবে। তাই আগে লেখা ছিল ভালো, না ছিল ভাবনা, ভালোবেসে বিয়োগ হলো সবে না ভাবনা। কি বেদনা বললে আমার কথা। তার মানে আলোকে মাথার পরে দেওয়া নাই, আজ থেকে শিখলে। আর একটা জিনিস বাবা, যেখানে গান গাবো সে সোজাসুজি বক্স থাকবে না, এইভাবে টানবে ওই শব্দটা, তাহলে ওটা একটু ওই দিনও বসানো হচ্ছে, এই যে ওই রকম আর একটু পাশা বসাতে, তাহলে আর এই সাউন্ডটা টানতো না, বুঝতে পেরেছি? আমরা তো গান গাইয়ে বেড়াই, এই অফারে ঠিক করে দিয়ে ভাই, এই জন্য বুঝি যে কোন জায়গায় কি করলে কি হয়। ওই যে অনেক সরকার কইছে না, ওই তা কেমন পায় জানেন, আমার কাছে কেমন আদো আদো হয়। ওরে কথা বলতে হবে তো সম্পূর্ণ, যে না বোঝে সেও বসবে, ঠিক আছে? তার মানে ওই যে কয়ে গেছে বিজয় সরকার বলিছে 60 জলের নিচে যে ইলিশ মাছ, তাহলে 60 জলের তলের ইলিশ মাছ, ও তো চরম ঠান্ডায় বাস করে নাকি? ইলিশ কিন্তু উপরে থাকে না, গভীরে থাকে। ওরা উপরের ভাষা মাছ না, এ পরশুনো ভাষা মাছ না। তাহলে 60 জলের তলে যে জায়গায় এক জায়গায় একেবারে ঠান্ডা, সেই ঠান্ডার জায়গার ইলিশ মাছ খালি ভেট খারাপ হয়। ঠান্ডা বাড়ি আর ভেট ভালো হবে না। আর যে ডাবলেটের গাছ 90 হাত লম্বা, ছুটতে
জলের দ্বারে সবসময় কলম করে সে জল খালি পেট ঠান্ডা হয়ে যায়। তাই বিজয় সরকার প্রায় কৃষিতে কি হয় তা বোঝা যায় না। ঠান্ডাটা খালি পেট খারাপ হয় আর গরমেরটা খালি ঠান্ডা হয়, কৃষিতে কি হয় তা বোঝা যায় না। কথাগুলো সব ভালো কইছে, কেমন আমাকে আদো আদো ঠেক। দেখলাম কোন এক দেশের মাতা পিতা মারা গেলে তারা ভালো করে কফিনের ভিতর ঢুকাইয়ে 100-200 বছর পর্যন্ত তাদের তুলে তুলে অনুষ্ঠান বা পূজা পালন করে। তাদের ভাবনা যে তারা মারা যায়নি, ওই পরিবার জুড়ে তাদের আত্মা ঘুরে বেড়াচ্ছে। খুব ভালো লাগলো, মাতা পিতা মারা যাওয়ার পরেও এতটা শ্রদ্ধা জ্ঞাপন করে। কালের চক্রে সবাইকে চলে যেতে হবে, কালের চক্রে পড়ে আজ যে যুবক কাল সে বার্ধক্যে পর্যবসিত হবে, হয়ে যাবে, মাথার চুল পেকে যাবে, চোখের দৃষ্টি কমে যাবে, গায়ের বল থাকবে না, চামড়া ঢিলা হবে। এটা কালের চক্র, কেউ এড়াতে পারবে। আজকে আমি যৌবন পেয়েছি, আমি আমার বাবা মার প্রতি দুর্ব্যবহার করছি, আমিও তো একদিন বৃদ্ধ হয়ে যাব। সেদিন আমার সন্তানের হাতে ঠিক ওইটাই পাবো। কারণ কি, যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে সেই কর্মফল তার জন্য রয়ে যায় জমা। সুদ আসলে তাহা পাবে, অন্তরকে দেখবেন প্রেমে হবে না এক বিন্দু বেশি কিংবা কম। যে যা করবেন ততটুকুন পাবেন। তাই মনে ভাবেন আজকে আপনি যুবক, অন্যায় কার্য করেন না, আপনি বৃদ্ধ হবেন। আমার বড় ভাই লিখেন, অমল বলে তুলে থেকো
গো প্রণাম করি তোমায় তারা, তুমি আমার নয়ন তারা, দূর করে দাও সকল অন্ধকার। আমি অতি মূঢ়মতি